হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম সানডের ব্লগটা। আজ যেহেতু ছুটির দিন, সোনুর অফিস ছুটি, এই জন্য আধ ঘন্টা দেরি করেই উঠেছি। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে চায়ের জলটা চাপিয়ে বাইরের গেট খুলে প্রতিদিন একবার করে ঘুরে দেখে যাই যে গাছগুলি কিরকম কি বেড়েছে বা কোনটা কি অবস্থায় আছে। আর দেখতেও খুব ভালো লাগে। সকালবেলা যদি দেখে যে গাছের মধ্যে দু একটা ফুল ফুটে রয়েছে আর গাছগুলো সতেজ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। দেখো, এই নীলকণ্ঠ ফুল একটা ফুটেছে, এইবারে রথের মেলা থেকে কিনে এনেছিলাম যে গাছটা। তো এটাতে দুটো একটা করে প্রায় ফুল ফুটছে, জবা ফুলও ফুটবে। আর গত বছর যে টগর গাছগুলো কিনে এনেছিলাম সেগুলিতে এখন দু একটা করে ফুল ফুটছে। আর গাঁদা ফুলের গাছটা বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো ফুল ফোটা শুরু হয়নি। তুলসীর মঞ্জুরি পড়ে সব গাছের থেকে এখন তুলসী গাছ আমাদের বাড়িতে বেশি। তো এই জবা গাছটাও বেঁচেছে। আর এখানে না একটা কুল গাছ হয়েছে, খেয়ে বোধহয় এখানে ফেলা হয়েছিল, দানার থেকে গাছটা উঠেছে। মাটি ছিল, মাটির থেকে গাছটা উঠেছে। তো গাছটা আমি তুলে ফেলবো, এই কাটা গাছটা রাখবো না। যাই, আমার জলও ফুটে গেছে চাই। কালকে না রাত্রিবেলা বাসন মাজদার ইচ্ছে করছিল না, অনেক বাসন রয়ে গেছে, ওগুলো মেজে নেবো। বাসনগুলো মেজে নিলাম। আর ফ্রিজে ছিল চিংড়ি মাছ, জলে ভিজিয়ে দিলাম। চাটা এবার ছাকবো, ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে মসুর ডাল ভেজালাম, আর একটু ভেজিয়েছি গোবিন্দভোগ চাল, কারণ এটা দিয়ে বড়া বানাবো। কিসের বড়া জানো? এই যে শাপলা শাপলা ফুলের বড়া। আমি কোনোদিন করিনি। সোনু খেতে চেয়েছে যে বড়া হয়, তো আমার শাশুড়িমা বললো যে হ্যাঁ, এটা বড়া খাওয়া যায়, চাল ভিজিয়ে রাখ, এটা দিয়ে খাওয়া যাবে বড়া করে। আর এটা রান্না করব, আর চিংড়ি দিয়ে বাঁধাকপি করব, আর ডাল করব এই যে চালতা দিয়ে। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, চালতাটাকে কেটেছি, এটাও সেদ্ধ করতে হবে, নাহলে শক্ত থেকে যাবে। আর আলু কেটেছি আমি, বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, চিংড়ি মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ইলেকট্রিক কেটলিতে আবার ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি আমি। বাঁধাকপি দিকে চালটা সেদ্ধ বসিয়েছি। দেখো, ডাল সম্বাদ দিয়ে দিয়েছি। আর এটাও নুন হলুদে মাখিয়ে নিয়েছি। সকালে টিফিনের জন্য একটু ময়দা মাখছি, লুচি বানাবো। সোনুর একটা বন্ধু এসছে, তো আমি তো ওদিকে রান্না করছিলাম। এবার ভাবছিলাম সকালবেলা কি টিফিন দেবো। তারপরে সোনুর একটা বন্ধু এসে ওকে ডাকলো, ও উঠলো, তারপরে একে একে সবাই উঠলো। তখন প্রায় 10টা বাজে। তো ভাবলাম একটু লুচি করে নিই, আর বাঁধাকপি যখন করেছি এটা দিয়েই সবাইকে টিফিন দিয়ে দিই। ভালোই হয়েছে, ওর বন্ধুটাকেও একটু দিলাম। গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে নিয়ে ময়দা দিয়ে এর সঙ্গে শাপলার বড়াটা করব। ফুলটা ফেলে দিলাম, ফুলটা কোনোদিন করিয়ে নিই, আর কেমন পচে পচে গেছে। আর শাশুড়ি মা বললো একটুখানি কিমা শাকের বড়া করতে, ওটা বাড়িতে হয়েছে, তাই এটাও একটু করবো। দেরি হয়ে যাচ্ছে বলে এইদিকে বড়াটা ভাজবো, আর এইদিকে শাপলাটা বসিয়ে দিয়েছি। ওই বড়াটা গুলে আমার হাজব্যান্ডের জন্য কটা করে দিচ্ছি, আর এদিকে শাপলাটাও হয়ে গেল। হসপিটাল থেকে আসার পরে শাশুড়ি মা তো এখনো দোকানে যায়নি, বাড়িতেই আছে। এখনো ওষুধপত্র চলছে, একটা চেক আপ হবে, তারপরে কিছু টেস্ট হবে, তারপর হয়তো দোকানে যাবে। তো আমার হাজবেন্ড একাই দোকানে যাবে, তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে আমাকে, তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম। ও ভাত খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে। টিফিন তো খাওয়া হয়ে গেছে, এবার প্লাম্বার মিস্ত্রিকে আমার হাজবেন্ড ডেকেছিল, তো ভাবলাম কি দেই তাদের জন্য। আবার আমার ঠাকুরের ফ্রিজে মিষ্টি ছিল, আর এদিকে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো ওটাই দিলাম। ওনারাও দেখে টেকে কথাবার্তা বলে চলে গেল। তারপর আমার হাজবেন্ডও চলে গেল দোকানে। এদিকে আমি সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রান্নার জায়গা, জামা কাপড় কাচতে ঢুকাবো ওয়াশিং মেশিনে। জামা কাপড় নয়, আজকে ঘরের পর্দাগুলো ওয়াশিং মেশিনে ঢুকাবো, জামা কাপড়টা নয় আবার কালকে কাচবো। দেখো ফ্রেন্ডস, সামনে দিকে চুল টুল কেটে এসে স্নান করে নিল। আর সোনু গেছে ওর বাবার সঙ্গে। আসলে সোনু শান দুজনেই মামাবাড়িতে যাবে। প্রথমে শানকে বলেছিল, আর সোনু তো প্রত্যেকদিন অফিস যায়, সোনুর কথা মনেই ছিল না। তাই মা আবার পরে ফোন করে বলছে সোনুর তো আজকে অফিস ছুটি, তাহলে সোনুও আসুক। এবার ওরা যে যাবে মামাবাড়িতে, একটা সাইকেল, আর একটা সাইকেল তো আমাদের দোকানের কর্মচারী ভাইকে দিয়ে দিয়েছি। আর একটা রয়েছে, ওটা আমি চালাতাম, ওটা এখন পুরো হাওয়া টাওয়া খুলে এখনও মানে যাই হোক অবস্থা। ওটা এখন ওরা তো চালাই না, কারণ ওটা একদম নিচু। তো এখন একটা সাইকেলে দুই ভাই যাবে কি করে, কেরিয়ার নেই। ওই জন্য ওর বাবার সঙ্গে সোনু স্নান টান করে দোকানে গেছে গাড়ি নিয়ে। তো ওই গাড়ি নিয়ে আবার বাড়িতে আসলে ও আর ভাই মানে সোনু শান দুজনে মামাবাড়ি যাবে। আবার ওইখান থেকে বিকালবেলা ভাইকে ছেড়ে আবার গাড়ি নিয়ে সোনু বেরোবে, গাড়ি দোকানে দিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। আর আমিও এদিকে সকাল থেকে পরপর কাজ করেই চলেছি। যাই হোক, ওই এখন কটা বাজে জানো, প্রায় 1টা বাজতে যায়। আর এদিকে ঘরের কাজকর্ম হয়ে গেছে,
কাঁচাও ঢুকিয়ে দিয়েছি ওদিকে, কাঁচা প্রায় হয়ে গেছে শেষের মুখে। এদিকে ঘর ফর ঝাড় দিয়ে জল তোলা হয়ে গেছে, আমিও স্নান করব, করে পুজো দেব। আর এদিকে তো আমার ছেলের আঁকার স্কুলের বন্ধু এসেছিলো সকালবেলা, তা ওরা বলছে যে একটা স্কুল খুলবে, আঁকার স্কুল খুলবে, সেই জন্যই আমার ছেলের সঙ্গে মানে ছোটোর থেকে ওরা একসঙ্গে আঁকা শিখেছে। তা এখন বড় হয়ে গেছে, ও আর্ট কলেজে পড়ে, তা ও বলছে যে চল আমরা দুজন মিলে খুলি এরকম একটা আঁকার স্কুল। তার জন্য তো ব্যানার ফ্যানার নানান কিছু রেডি করতে হবে, সেই জন্যই কথা বলতে এসেছিলো। আর সোনুও তো সেভাবে টাইম পায় না, ওই একটা দিন ছুটি রবিবার, তাও বলছে সকালবেলা করে যদি করি। আমি বললাম কর, তুই যদি করতে পারিস অসুবিধা কোথায়, ও তো এমনিতেও রবিবার দিন ছুটি থাকলে বাড়িতে থাকে না, সবসময় বাইরে ঘোরে, বলে একটা দিন ছুটি আমি ঘুরবো খালি। তো যাই হোক, ও যদি করে আমার কোনো ব্যাপার না। তারপরে আসলো কলের মিস্ত্রি, প্লাম্বার, মানে আমাদের যে কলের কাজ করেছে পুরো বাড়ির সে, কারণ ঠাকুরের ওদিকে বেসিনের কলটা না পাইপটা জল জমে যাচ্ছিলো, তা ওই জন্যই ফোন করা হয়েছিল। তো এসেছিলো, বললো এটা কোনো ব্যাপার না, এটা মাঝে মাঝেই হয়, আর এটা নিজেরাই করা যায়, বারবার ডাকার দরকার নেই। তা ওরা আসলো, তা ওদেরও কোল্ড ড্রিঙ্কস দিলাম, মিষ্টি দিলাম। যাই হোক, ওরাও চলে গেল, দেখে টেকে ওপরটা দেখলো যে কোথায় কি বসবে না বসবে, কলের লাইট দেখলো। তো কাজ টাজ হবে সব পুজোর পরে। যাই হোক, পুজোর পরে আবার ভাইয়ের বিয়ে আছে, আমাকেও দোকানে যেতে হবে, সেপ্টেম্বর থেকে হয়তো দোকানে যাব। এখন তো কিছুই হবে না, মালটাল আসছে, আজকেও অনেক মাল এসছে দোকানে, হাজব্যান্ড বললো চলে যাই তাড়াতাড়ি। তো ব্যবসা করুন না। আর শাশুড়ি মাও ঘুম থেকে উঠে টিফিন খেলো, টিফিন খেয়ে একটু বসেছিল ওষুধপত্র খেয়ে, তারপরে এখন গেছে স্নান করতে। এদিকে আমি তো দুপুরবেলা রান্না করেছি, ভাত টাত সবই থেকে যাবে। তো দুই ভাই যখন ওই বাড়িতে চলে যাবে, ওই বাড়িতে খাবে মা বলেছে, সবই থেকে যাবে। বাঁধাকপিটা হয়তো বেশি থাকবে না, ভাতটা বেশি থাকবে, ডালটাও থাকবে, আর বড়া টড়াগুলো একটু থাকবে হয়তো। বড়া ভাজবো না, যেহেতু ওরা ওই বাড়ি চলে যাবে, দুই ভাই না খেয়ে যাবে, ওদের সামনে করেছি, তাই দুটো বড়া আমি ভেজে রেখেছি, যে যখন বেরোবে তার আগে মুখে দিয়ে দেবো দুই ভাইকে। আর ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধটা খেয়ে, ফল আছে, ফল কেটেছে আবার আমার শাশুড়ি মা, নিজেও খেলো, সবার জন্যই কেটেছে, আমার হাজব্যান্ডকেও দিল, তাই ফল খেয়ে যাবে। সোনু দোকান থেকে আসলো অনেক দেরিতে, ও আবার গাড়িতে তেল টেল ভরে নিয়ে দোকানে একটু বসেছিল, কারণ দোকানে মাল এসছে বলে, ওই জন্য ওর বাবা গোডাউনে ছিল, ও দোকানে এই জন্য বসেছিল। তার দেরি হচ্ছে, তাই আমি বললাম চলে আয়, কখন আর যাবি, 1:30 তো বেজে গেছে, 2 বাজতে যায়। তো দুই ভাই মিলে তারপরে গেল, আর যাওয়ার সময় আমি এক শিশি আমের ঝাল আচারটা পাঠিয়ে দিলাম। তারপরে আমিও স্নান করে পুজো করতে বসে গেলাম। এখন যাব আমি ছাদে, পর্দাগুলো মেলে দিয়ে আসবো। দেখো, আগের দিন আমি আর শান মিলে এই দড়িটা টাঙিয়েছি, এখানে একটা এখানে একটা, নাহলে নিচে ঘরে মেলতে না খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, কোনো প্রকার টাঙিয়েছি। আজকে পর্দাগুলি ধুয়ে দিয়েছি, পুজোর আগে টর্দাগুলি ধুয়ে দিলাম, এগুলো তুলে নিই, তারপরে এগুলো মেলে, সব কটা মেলে দিলাম। এদিকে দেখো, এত বৃষ্টি নেমে গেছে, 5:30 বাজে, মানে কি বলবো, ভাবলাম একটুখানি দোকানে যাব, অনুষ্ঠান 5টার মধ্যেই চলে এসছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। সন্ধে দিয়ে হাজব্যান্ডকে ফোন করলাম যে আমি যাব, আর এদিকে আবার বৃষ্টি নেমেছে, একটু কমলো যদিও, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কী বলবো, সকালবেলা এত রোদ, ব্যবসা গরম, সন্ধ্যের পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। ভাবলাম একটু যাবো, একটু দরকার আছে, এখানে যেতে হবে, এত বৃষ্টি হলে তো আর যাওয়া যাবে না, কী করি দেখি। তো 8টার দিকে একটু বৃষ্টিটা কমেছে, তখন সোনু বলল চলো, তো শানও বললো আমিও যাব। তিনজনে মিলে দোকানে দেখা করে চলে এসেছি গোডাউনে এসে দেখি আমাদের দুজন কর্মচারী ভাই, ওরা মালটালগুলো এসছে, ওগুলো ঠিকঠাক করছে। আর এবার আবার নতুন কাউন্টার বানানো হয়েছে, সেটাও দেখে আসলাম, গোডাউনে রাখা হয়েছে সেটা। তারপরে দোকান থেকে বাড়িতে এসে এই যে মা আবার চিকেন রান্না করে পাঠিয়েছে, আর গাছের 2 বোম্বাই লঙ্কা পাঠিয়েছে।
এত ঝাল লঙ্কাগুলি, গন্ধটা এত সুন্দর, একটা কিরকম ঘিয়ের গন্ধ। তো এইখানে মা আবার কুলেখাড়ার চপ পাঠিয়েছিল, সেটা আমি আবার ভাজলাম। কয়েকটা শাপলার বড়া ভাজলাম, রেখে দিয়েছিলাম সনুশানের জন্য, ওইটা ভাজলাম। পাঁপড় ভাজলাম, একটু বাঁধাকপি ছিল ওটা গরম করলাম, একটু ডাল সেদ্ধ ছিল সেটা গরম করলাম, আর রান্না ডালও ছিল সেটা আর আমি বার করিনি। আর শাপলা একটু রেখে দিয়েছিলাম শানের জন্য, সোনু খেতে চায় না, ওটাও বার করলাম। সোনু আবার শাপলার বড়াটা খায়। আর ভাত তো আমার অনেকটা ছিল, সেই ভাতটা দেখলাম সবার হয়ে যাবে, সেটাও গরম করে নিলাম। দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সেরে বাসন টাসন সব মেজে নিয়েছি। আর তো ওই করলাম, রান্না ছিল, ভেবেছিলাম যাব কি যাব না, এই দমনা করতে করতে তারপরে গেলাম। ছেলেরাও বললো চলো চলো চলো। যাই হোক, কি অনেক কাজ হয়েছে। মিঠির জন্য একটা ড্রেস নিলাম। জন্মদিনের তো দেওয়া হয়নি, কারণ জন্মদিন ও করেনি, যদিও আসতে বলেছিল। আমরা বললাম না, যেতে পারবো না, কারণ শানের পরীক্ষা, সোনুর অফিস, আর আমাদেরও দোকান খোলা ছিল। তা বললো ঠিক আছে, তাহলে রাখিতেই একেবারে আমাদের বাড়িতে আসবি, ওর জন্মদিন সেদিনই পালন হবে, আর রাখি পরানো হবে। তো আমি বললাম ঠিক আছে। আর রাখিও নিয়ে নিলাম, ঠাকুরের জন্যও নিলাম, আর ওদের জন্যও নিলাম, মানে আমার শাশুড়ি মা আবার ওদের পড়াবে 2 ছেলেকে, এটাও নিলাম। ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য নিলাম। তারপরে আরেকটু দরকার ছিল, সেখানেও গেছিলাম। সব সেরে এসে খেলাম, ওগুলো সব গরম করলাম, বড়াগুলো ভাজলাম, ওগুলো গরম করলাম, করে খেলাম। ভেবেছিলাম বাইরে দিয়ে খাবার আনবো, তারপরে ভাবলাম ঘরে এত খাবার রয়েছে, এগুলো তো শেষ করতে হবে, ওর জন্য আর আনলাম না। আর গোডাউনে গেছিলাম, গোডাউনে নতুন কাউন্টার বানিয়েছে, সেটাও দেখে আসলাম। সব মাল এসছে, ওইগুলো ঠিকঠাক করছে দোকানের ভাইরা সব। এখন তো সেরকমভাবে মানে পুজোর কাস্টমার বেরোয়নি। যাই হোক, সেপ্টেম্বর মাস পড়লে দেখা যাক কী হয়, সব কিছু তারই ভরসা। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।